আনন্দ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো আমেরিকায় বসবাসরত নারায়ণগঞ্জ জেলার অধিবাসীদের বার্ষিক বনভোজন। রবিবার নিউ ইয়র্কের লং আইল্যান্ডে দিনব্যাপী এই বার্ষিক বনভোজনে অংশ নেন নারী, পুরুষ, শিশু এবং কিশোরেরা। এ ধরনের আয়োজনের মাধ্যমে বাংলাদেশের সমাজ সংস্কৃতি ধারণ ও পালনের মাধ্যমে আগামী প্রজন্মের সম্প্রীতি ও পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি পাবে বলে মনে করেন অভিভাবকরা। উন্মুক্ত পরিবেশে শিশু কিশোররা দাপিয়ে বেড়াচ্ছে মাঠ ও উপভোগ করছে নির্মল প্রকৃতি। ব্যস্ত শহুরে জীবনের বাইরে এসে একসঙ্গে ঘুরতে পেরে উচ্ছ্বসিত সবাই। মোটামুটি লাগতেছে বিকজ আমার ফ্যামিলি ফ্রেন্ডগুলো কোনটা আছে ওদের সাথে কথা বলতেছে। I also like spending time with my family. গেমগুলি ভালো লাগছে, খুব ভালো লাগতেছে, একদম বাংলাদেশের মতো লাগতেছে। পিকনিকটা অনেকদিন ধরে আসি নাই, এখন একটা ইজি একটা রিফ্রেশের মতো। সারা বছর ব্যবসা চাকরি সহ বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে নিয়মিত দেখা হয় না নারায়ণগঞ্জ জেলা সমিতির সদস্যদের। বার্ষিক এই বনভোজনে সমিতির সব বয়সী মানুষ অংশ নেয় নিজেদের মধ্যে হৃদ্যতা বৃদ্ধির পাশাপাশি পারস্পরিক বোঝাপড়াও বাড়ছে বলে মনে করেন অংশগ্রহণকারীরা। বাচ্চাদেরকে যদি আমরা কালচারের সাথে ইন্ট্রোডিউস না করি, নিজেদের কমিউনিটির সাথে ইন্ট্রোডিউস না করি, এরা শিখবে না, এরা জানবে না। ছোটবেলার যে মেমোরিজগুলো আছে ওগুলি আমরা আরো নতুন করে ক্রিয়েট করতে চাই। খুবই ভালো লাগছে, অনেকদিন পর পুরানো ফ্রেন্ডদের সাথেও দেখা হলো। It's very nice. Everybody is very welcoming. একজনের প্রতি যে আরেকজনের ফিলিংসটা সেটা ওদের মধ্যে গ্রো হবে। এভরি ইয়ার এই পিকনিকের জন্য আমরা ওয়েট করি। পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি নতুনদের সহায়তা করতেই 1989 সালে প্রতিষ্ঠা করা হয় নারায়ণগঞ্জ জেলা সমিতির। প্রতিষ্ঠার পর থেকেই ক্রমান্বয়ে বেড়েছে সদস্য সংখ্যা ও কল্যাণমূলক কাজের পরিসর। যে কোনো দিবসেই আমাদের সংগঠিত হইয়া একত্রে একে অপরের খোঁজ খবর নেওয়া, সহানুভূতি নেওয়া, পাশে দাঁড়ানো, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। এবার বন্যাদের জন্য কাজ করে গেলাম, এর আগে আমাদের কোভিডের জন্য আমরা কাজ করেছি। প্রায় 500 লোকের আয়োজন আমরা করেছি। নানু সমিতির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ইনভাইটেশনটা চলে আসছে, এটা আমাদের প্রতি তার অনুভূতি, ভালোবাসা এবং আমাদেরকে সম্মান দেওয়া। নারায়ণগঞ্জ জেলা সমিতির বার্ষিক বনভোজনের এই আয়োজনে অন্যান্য জেলা সমিতির অনেকেই এসেছেন আনন্দ ভাগাভাগি করে নিতে। আমি অংশগ্রহণ করতে পারি এবং তাদের আনন্দের সাথে আমি শরিক হতে পারি, আমি নিজেকে খুব গর্বিত মনে করছি। হয়তো অনেক বছর পরে একজন আরেকজনের সাথে দেখা হচ্ছে, এটা একটা ভ্রাতৃত্ব বন্ধন তৈরি হচ্ছে। শরীফুল ইসলাম, টিভিএন 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।